আসসালামু আলাইকুম। ব্যাংকিং খাতে সুশাসন না থাকার কারণে দেশের বেশ কয়েকটি ব্যাংকের বাঁচার সম্ভাবনা খুবই কম। এই কথাটি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মঞ্জুর স্যার জানিয়েছেন। এর মধ্যে 10টি ব্যাংকের অবস্থা খুবই খারাপ। গত 15 বছরে ব্যাংকিং খাতে কিন্তু অনেক অনিয়ম হয়েছে। এই নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে আমার দেশ পত্রিকা, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে, শীর্ষ 10 ব্যাংকের খেলাফি ঋণ 3 লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে। কি বলা হচ্ছে মূলত এই প্রতিবেদনে, আর কি বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের এই ভিডিওতে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে লুটপাট হওয়া ব্যাংকগুলোতে অস্বাভাবিক হারে খেলাফি ঋণ বেড়েছে। চলতি বছরের মার্চ শেষে ব্যাংক খাতে খেলাফি ঋণ দাঁড়িয়েছে 4,20,335 কোটি টাকা। এর মধ্যে শীর্ষ 10 ব্যাংকের রয়েছে 3,31 কোটি টাকা, যা মোট খেলাফি ঋণের 71.37%। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া যায়। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, বর্তমানে ব্যাংকিং খাতে সবচেয়ে বেশি খেলাফি ঋণে জর্জরিত জনতা ব্যাংক। গত মার্চ শেষে এই ব্যাংকের খেলাফি ঋণ দাঁড়িয়েছে 70,846 কোটি টাকা, যা মোট ঋণের 74.78%। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বেসকিমকো গ্রুপ ও এস আলম গ্রুপের ঋণ খেলাফি হওয়ার ব্যাংকটির খেলাফি ঋণ বেড়েছে। গত ডিসেম্বরে এই ব্যাংকের খেলাফির পরিমাণ ছিল 67,148 কোটি টাকা বা 72%। ব্যাংক খাতে দ্বিতীয় সর্বোচ্চ খেলাফি ঋণ ইসলামী ব্যাংক বাংলাদেশের। এই ব্যাংকের খেলাফি হয়েছে 77,618 কোটি টাকা, যা মোট ঋণের 87.38%। ব্যাংকটি হাসিনা সরকারের আমলে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল। তাদের নিয়ন্ত্রণে থাকাকালীন নামে বেনামে টাকা বের করে নেওয়া হয়েছে এই ব্যাংক থেকে। এসব ঋণ এখন খেলাফি হয়ে গেছে, ফলে খেলাফি বাড়ছে। গত বছর শেষে ইসলামী ব্যাংকের খেলাফি ছিল 32,817 কোটি টাকা বা 21.08%। তৃতীয় সর্বোচ্চ খেলাফি ঋণ অগ্রণী ব্যাংকে। গত বছরের ডিসেম্বর শেষে ব্যাংকটির 27,913 কোটি টাকা বা 38.46% খেলাফি ছিল। মার্চ শেষে তা বেড়ে 29,721 কোটি টাকা বা 41.35% খেলাফি হয়। চতুর্থ ব্যাংকটির নাম জানার আগে ভিডিওতে লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের একটি ভিডিও বানাতে কত রিচার্জ করতে হয়, লাইক এবং সাবস্ক্রাইব করতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে, তো প্লিজ সাবস্ক্রাইব। চতুর্থ অবস্থানে বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক। মার্চ শেষে ব্যাংকটির 27,352 কোটি টাকা বা 64% খেলাফি বেড়ে যায়। গত বছরের ডিসেম্বরের খেলাফি ছিল 25,846 কোটি টাকা। শীর্ষে 5 নম্বরে থাকা আইএফআইসি ব্যাংকের মার্চ শেষে খেলাফি দাঁড়িয়েছে 25,971 কোটি টাকা, যা মোট ঋণের 58.39% খেলাফি। আওয়ামী লীগের আমলে এই ব্যাংকের নিয়ন্ত্রণ ছিল সালমান এফ রহমানের কাছে। তার ক্ষমতা বলে ব্যাংক থেকে ভুয়া প্রতিষ্ঠানের নামে হাজার হাজার কোটি টাকা বের করে নেয়। এসব ঋণ এখন খেলাফি হয়ে যাচ্ছে, ফলে ব্যাংকটির খেলাফি ঋণ হঠাৎ অস্বাভাবিক বৃদ্ধি পায়। গত ডিসেম্বরে খেলাফি ছিল 17,182 কোটি টাকা বা 38.49%। আওয়ামী লীগ সরকারের আমলে এস আলমের নিয়ন্ত্রণাধীন থাকা আরেকটি ছিল ইউনিয়ন ব্যাংক। এই ব্যাংকটি খেলাফি ঋণে 6 নম্বর অবস্থান করছে। মাস শেষে ব্যাংকটির খেলাফি দাঁড়িয়েছে 25,303 কোটি টাকা বা 89.81%। ব্যাংকটির বেশিরভাগ ঋণের টাকা এস আলম গ্রুপ নিয়ে যায়। এর পরের অবস্থানে একই গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। মার্চ শেষে এই ব্যাংকের খেলাফি হয়েছে 22,646 কোটি টাকা 36.83%। এছাড়া খেলাফি ঋণে 8 নম্বর অবস্থানে রয়েছে সোনালী ব্যাংক। মার্চ শেষে এই ব্যাংকের খেলাফি দাঁড়িয়েছে 19,091 কোটি টাকা বা 21.11%। গত বছরের ডিসেম্বর শেষে ছিল 16,905 কোটি টাকা বা 18.61%। মাস শেষে 17,163 কোটি টাকা খেলাফি হয়েছে রূপালী ব্যাংকের। তাছাড়া 10 নম্বর অবস্থানে রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক। সোশ্যাল ইসলামী ব্যাংকের মাস শেষে খেলাফি ঋণ বেড়ে হয় 14,360 কোটি টাকা, যা মোট ঋণের 37.58%। খাত সংশ্লিষ্টরা বলছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক থেকে নামে বেনামে যে অর্থ বের করে নেওয়া হয়েছে তা এখন খেলাফি হিসেবে চিহ্নিত হতে শুরু করেছে।